আমার মোটামুটি সব বন্ধুদেরই চাউমিন সংক্রান্ত অনেক প্রশ্ন আমার কাছে আছে। তারা প্রতিনিয়তই আমাকে চাউমিন রিলেটেড অনেক কোশ্চেন করে, দিদিভাই এটা কি, দিদিভাই ওইটা কি, এইভাবে কি হয়, ওইভাবে কি হয়, কেমন করলে কি করলে চাউমিনগুলো ভালো হয়। তো মোটামুটি সব প্রশ্নেরই উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি আবার নেক্সট ভিডিওতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিভাবে কি শুরু করা হয়। শুরুতেই তোমাদের দেখালাম না যে কিভাবে ময়দাটা মাখাতে হয়, কারণ ময়দা মাখানো নিয়ে অনেক ভিডিও অলরেডি আমার পেজে বা আমার চ্যানেলে আছে। সেগুলো তোমরা একটু সার্চ করে দেখলেই দেখতে পাবে যে চাউমিন রিলেটেড অনেক ভিডিও আমি অলরেডি ছেড়ে রেখেছি। তো দেখো, এই যে এখন হচ্ছে পেস্টিং করা হয়ে গেছে, পুরো পেস্টিং করা হয়ে গেছে। এখন শুধু জাস্ট চাউমিন কাটাটা বাকি আছে, তো সেটাই তোমাদের দেখাবো। আর সবসময় তোমরা চাউমিন আর কি কারখানায় যারা কাজ করো বা যাদের কোম্পানি আছে তারা অবশ্যই পেস্টিংটা ভালো করে দেবে। যত পেস্টিং করবে তত চাউমিন খেতে স্বাদ হবে, চাউমিন দেখতে ভালো হবে, চাউমিনটা ফ্রেশ হবে, একদম মানে সব কিছু সুন্দর হবে পেস্টিংয়ের ওপর। তাহলে চলো, এই দেখো মেশিনটা এক্ষুনি চালু করা হবে, সব মানে কাটার মেশিনটা ঠিকঠাক করে লাগানো হচ্ছে। আর এই যে এইগুলো ঘোরাচ্ছে, এগুলো হচ্ছে চাবি। এইগুলোর উপর নির্ভর করে যে চাউমিনটা সরু হবে না মোটা হবে। সেটা কিন্তু সবসময় যে চাউমিনটা কাটবে তার উপর নির্ভর করবে সে চাবিটা কেমনভাবে দেবে। তাহলে চলো ভিডিওটা শুরু করে তো দিয়েইছি অলরেডি অনেক আগে থেকেই, চাউমিন কাটাটা শুরু করা যাক। চলো দেখতে থাকো। একজন দাদাভাই আমাকে কোশ্চেন করেছিল যে দিদিভাই চাউমিন কতটা মোটা করতে হয় বা কতটা সরু করতে হয়। দেখো দাদাভাই, তোমাকে বলছি, যেই দাদাভাই কমেন্টটা করেছে তাকেই বলছি, আর তার সাথে আরও সবাইকেই বলছি যে চাউমিনটা কেমন কাটিং হবে সেটা তোমার মানে খরিদ্দারের উপর নির্ভর করবে। তোমার কাস্টমার যেমন চাইবে তোমাকে তেমন চাউমিন কাটিং করে দিতে হবে। কেউ সরু চায়, আবার কেউ মানে মোটা চায়। আমাদের তো কিছু কিছু কাস্টমার আছে যারা সরু চাউমিনটা চায়, আবার কিছু কিছু কাস্টমার আছে যারা কাঁচা মাল নেয়, তারা বেশিরভাগই সবাই মোটা মালটা চায়। তো এইভাবে আমরা তাদের ডিমান্ডগুলো মেটাই। এক দাদাভাই আমাকে প্রশ্ন করেছে যে আমরা চাউমিনটা বয়েল করার পরে চাউমিনটা কেন আমাদের আঠা আঠা হয়ে যায়, মানে লেগে লেগে যায়। তো সেই দাদাভাইকে বলছি যে তোমরা চাউমিনটা হয়তো ঠিকঠাক বয়েলটা করতে পারো না, আর নয়তো তোমাদের ময়দা মাখাটা নরম হয়ে যায়। ময়দা মাখাটা নরম হয়ে গেলে অনেক সময় চাউমিন কিন্তু লেগে যায়, তখন ওই কাঠি মালে ঝোলাতে খুব কষ্ট হয়ে যায়, মালটা ছিঁড়ে ছিঁড়ে যায়। তাই বলছি, যখন তোমরা ময়দাটা মাখাবে তখন অবশ্যই জলের দিকটা মানে জলের কথাটা মাথায় রাখবে, এবং জলটা সেই পরিমাণেই দেবে যতটা পরিমাণ দরকার। বেশি জল হয়ে গেলে নরম হয়ে যাবে, আর তখনই কিন্তু মালটা ওরকম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক দাদাভাই জিজ্ঞাসা করেছে যে আমরা চাউমিন কিসে শুকাই, রৌদ্রে শুকাই নাকি হিট চেম্বারে কয়লা জ্বালিয়ে শুকাই। তো সেই দাদাভাইকে বলছি যে যেদিনকে অনেক রোদ ওঠে সেদিন আমরা চাউমিন রোদেই শুকাই, আর বর্ষাকালে বিশেষ করে তখন আমরা হিট চেম্বারে কিছু মাল শুকাই। যেদিন রোদ না ওঠে আমরা সেদিন মালটা করি না, কারণ এটা আমাদের নিজেদেরই তো, আর আমরা নিজেরাই যেহেতু কাজটা করি সেই কারণে আমাদের অতটা চাপ থাকে না যে প্রত্যেক দিন মাল শুকাতেই হবে, সেইভাবেই আমরা মালটা করি। আমরা কিন্তু আমাদের কারখানার মালটা অতি যত্ন সহকারে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি, আর আমরা সেটাতে সাকসেসও হয়েছি। কারণ আমাদের মালগুলো দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়। এই রকমভাবে প্রসেস পদ্ধতি সব কিছু খেয়াল করে মালগুলো করলে অবশ্যই মালগুলো একদম ঝরঝরে হবে। আর এই যে দেখো, একটা স্টিক করা হয়ে গেছে আর একটা স্টিক নিয়ে আসা হলো, মানে একটা স্টিক কাটিং হয়ে গেছে আর একটা স্টিক করা হবে। এই যে দেখো, মাল করলে কিছু তো ছাট বেরোবে, তো এই যে ছাট মালটা বেরিয়েছে এটাকে পরে আবার
নতুন করে মানে চাউমিন করা হবে এক্ষুনি। এটা কাটিং করা হয়ে গেলে তারপরে। চলো, আমার ভিডিওটা অনেকটাই হয়ে গেছে, আর ভিডিওটা আমি কিন্তু আর বেশিক্ষণ দেখাবো না, জাস্ট তোমাদের একটু কাটিংগুলো দেখাবো, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু উপকার হয় অবশ্যই জানাবে, আর যদি কিছু জানার থাকে সেটাও অবশ্যই আমাকে বলবে, আমি যতটা জানি তোমাদের জানানোর চেষ্টা করব। তোমরা অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই, তোমাদের চাউমিন কাটাং করার আগে যে ময়দা মাখানো হয় তখন কি ব্যবহার করো? তো তাদেরকে বলছি আমরা শুধু জল ব্যবহার করি, আর কিচ্ছু দিই না। অনেকে আবার জিজ্ঞাসা করো যে লবণ দিই নাকি? না, আমরা লবণও দিই না, কিচ্ছু দিই না। আমরা শুধু জল দিয়েই ময়দা মাখি, আর তারপরে সেটা ভালো করে পেস্টিং করি। তো সেই কারণে চাউমিনগুলো এরকম একদম সুন্দর কাটিং হয়, ঝরঝরে হয়। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে পরের একটি ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলো, টাটা।